আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। এনটিআরসিএ রিটেন ফর কলেজ এগ্রিকালচার নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে, প্রথম যেটা আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ, ডেভেলপমেন্ট, ইল্ড অ্যান্ড ডিজায়ারেবল কোয়ালিটিস অফ ক্রপ। এখানে টপিক দেখে মনে হচ্ছে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ, ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং উন্নয়ন পর্যায়, ফলন এবং যে বিষয়গুলো একটি ফসলের বৃদ্ধিতে ভূমিকা রাখে বা নিয়ামক, সে বিষয়গুলো নিয়ে এ টপিকে বোঝাতে চেয়েছে। কিন্তু আমরা যদি এনটিআরসি এর প্রশ্নের দিকে তাকাই বিগত সালের, সেখানে দেখতে পাবো আসলে এখানে কৃষির সংজ্ঞা যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। কৃষির সংজ্ঞা টিকা বা নোট যেগুলো ডেফিনেশন আকারে আসে। কৃষির বর্তমান অবস্থা, ভবিষ্যতের কৃষি, কি পড়তে হবে আমাদেরকে? কৃষি বিজ্ঞান কাকে বলে? আমরা পড়েছি যে এগ্রিকালচার ইজ দ্য সায়েন্স, আর্ট অ্যান্ড বিজনেস অফ প্রডিউসিং ক্রপস অ্যান্ড লাইভ স্টক। এ ধরনের যে সংজ্ঞা আমরা পড়েছি, অনেক ক্ষেত্রে পড়া হয়েছে এগ্রিকালচার ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড সায়েন্স হুইচ ডিলস উইথ ক্রপস, লাইভ স্টকস, ফিশেস or fisheries and their management practices। ইংরেজিতেও লেখা যাবে, যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চাইবে তারা ইংরেজিতে লিখবেন, যারা বাংলায় লিখবেন তারা ইংরেজিটারই সুন্দর করে বাংলায় লিখবেন, অথবা এটা উচ্চ মাধ্যমিক বইয়েও সুন্দর করে দেওয়া আছে, সংক্ষেপে একটা সংজ্ঞা লেখা দিতে পারে। কৃষির গুরুত্ব। কৃষির গুরুত্ব এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ডেটা বা ইনফরমেশন দিবেন, জিডিপিতে কোন খাতে কোন অবদান, মৎস্য কত পার্সেন্ট, গবাদি পশু কত পার্সেন্ট, কৃষি কত পার্সেন্ট, টোটাল 11.2 বা সামথিং, এভাবে, এখন একটু বেড়েছে হয়তো। এ ধরনের তথ্যগুলো দিবেন। কৃষি পেশার সঙ্গে যুক্ত কী উপকার করে এই বিষয়গুলো আনবেন, জীবিকা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি, যে বিষয়গুলো সংশ্লিষ্ট আছে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা রাখে, অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা রাখে উল্লেখ করবেন। কৃষির যান্ত্রিকীকরণ, এক সময়ে খুব এসেছে এটা, কৃষির যান্ত্রিকীকরণ, এর মেরিট ডিমেরিটস দুইটাই জানতে হবে, ডিমেরিটস জানতে হবে।
আমরা জানি মেরিটসের ক্ষেত্রে লেবার বর্তমান সময়ে অনেকেই কৃষিকাজ করতে চায় না, সেক্ষেত্রে যে সংকট তৈরি হয় এটা দূর করতে সহযোগিতা করবে। অল্প খরচে দ্রুত কাজ সমাধান করা যাবে। সেচ হতে পারে, মজুরি হতে পারে, ফসল উত্তোলন, বীজ রোপণ, বিভিন্ন ক্ষেত্রে লেবারের প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে এখানে উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন রাইস উইডার, ড্রাম সিডার, সিড রোপণের ক্ষেত্রে, আবার যে ইলেকট্রনিক থ্রেশার বা এই ধরনের যে যন্ত্রপাতি আছে, ট্র্যাক্টর, এ ধরনের উদাহরণ সহ একটু ছোট ছোট করে বর্ণনা লিখতে হবে। ডিমেরিটসের ক্ষেত্রে আমাদের দেশে যেহেতু ল্যান্ড ডিগ্রেডেশন বেশি, একটা ফ্যামিলিতে 5 ভাই থাকলে 5 জনেরই বাবার জমি ভাগ হয়ে যায়, আইল তৈরি হয়, জমির খণ্ডাংশ বেশি, যার কারণে অনেক ক্ষেত্রেই অনেক বড় বড় যে ডিভাইসগুলো বা এই যে মেকানাইজেশন, এটা ব্যবহার করা যায় না। এভাবে লিখতে হবে। এরপরে আছে বর্তমান সময়ে, এখানে কৃষির ইতিহাস কিছুটা জানা থাকলে ভালো। এখন 18তমতে এসেছে, 18তম যেটাতে আমি পাস করেছি, শস্য পর্যায় কি? শস্য বহুমুখীকরণের শস্য বহুমুখীকরণের বহুমুখীকরণ ব্যতীত শস্যের উৎপাদন এবং উন্নয়ন ঘটানো সম্ভব নয়। এটা কাছাকাছি, এখানে কতগুলো বিষয় আসবে। ক্রপ রোটেশন, দেখুন এগুলো বাংলায় লেখা যাবে। মাল্টিপল ক্রপিং, ডাবল ক্রপিং, অ্যালে ক্রপিং, যত ধরনের টেকনিক আছে। এরপরে আছে কি, অ্যাগ্রো ফরেস্ট্রিকে যুক্ত করে দেবেন। অ্যাগ্রো সিলভিকালচার, অ্যাগ্রো প্যাস্টোরাল, বিভিন্ন যে 4টা ভাগ আছে। সল্ট, পাহাড়ি এলাকার জন্য যেসব চাষ আছে, সল্ট নিয়ে আলোচনা করবেন। স্লপিং এগ্রিকালচারাল ল্যান্ড টেকনোলজি, সল্ট। এরপরে জিরো টিলেজ, এরপরে SRI সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, কয়েকটি পদ্ধতি। AWD, শস্য বহুমুখীকরণ আর কিভাবে করা যায় এটা উল্লেখ করতে হবে। মোটামুটি এই 2-3টা বিষয় যেটা বললাম, ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ, ডেভেলপমেন্ট, ইল্ড অ্যান্ড ডিজায়ারেবল কোয়ালিটিজ অফ ক্রপস, এর বাইরে থেকে আসবে না। ইনশাল্লাহ পরবর্তী যে টপিক আছে আগামী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা ফিডব্যাক জানাবেন কতটুকু উপকৃত হলেন। কোনো ইনফরমেশন প্রয়োজন হলে কমেন্ট করবেন, আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আরও কোনো কোয়ারি থাকলে আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।